চলুন উপভোগ করুন আমাদের অদ্য রজনীর নিবেদন। ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার শেখ মুসলিম বিরচিত, এপার বাংলার সুবিজ্ঞ সুনাম ধন্য নাট্য পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেব পরিচালিত এবং অভিনীত মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার সারা জাগানো অভিনেতা ৬৮,০০০ গ্রাম বাংলার শক্তিমান অভিনেতা ভদ্রকান্ত সর্দার, শক্তিমান সুদর্শন অভিনেতা প্রণব সরকার এবং যাত্রা জগতের আলোড়ন সৃষ্টিকারী অভিনেত্রী মুক্তি রানী চক্রবর্তী অভিনীত আমাদের অদ্য রজনীর নিবেদন সাত পাঁকের সিঁদুর। হ্যাঁ সম্মানিত সুধী, যার শ্রেষ্ঠাংশ অভিনয় করেছে বর্তমান সময়ের সুপারস্টার গায়ক নায়ক কুমার দেবু, সঙ্গে আছে বর্তমান প্রজন্মের সারা জাগানো দুষ্টু মিষ্টি গায়িকা নায়িকা গায়িকা বাসন্তী সাহা, সুদর্শন যুবরাজ বিদেশ কুমার এবং মিষ্টি মেয়ে পপি রানী, আরো এক উদীয়মান সুপারস্টার মঙ্গল কুমার, দক্ষিণবঙ্গের দুর্ধর্ষ খলনায়ক ভিলেন অফ টাইগার বাসুদেব বিশ্বাস এবং লাস্যময়ী রূপালী রানী, আরো এক উদীয়মান দুর্ধর্ষ খলনায়ক ড্রাগন চিরঞ্জিত মিস্ত্রি, উদীয়মান যুবরাজ দিলীপ কুমার, শক্তিমান অভিনেতা বাবুলাল মন্ডল, গোপাল বৈরাগী, সুকণ্ঠ গায়ক সন্দীপ সরকার, কৌতুক সম্রাট কুমার অনিমেষ এবং চরিত্রাভিনেতা সঞ্জয় রায়, যন্ত্র সঙ্গীতে মাস্টার বাঁধন এবং প্যাডিস্ট আনন্দমোহন, স্মারক বাবু কামনাশিস মন্ডল, সাজসজ্জায় কমলেশ কুমার, দল সত্ত্বাধিকারী বাবু তন্ময় সরকার, সার্বিক ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানে কামনাশিস মন্ডল, সাউন্ডে আছে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ স্বনামধন্য মা সাউন্ড অ্যান্ড ডেকোরেটর প্রোপাইটার মিলন। চলুন উপভোগ করুন আমাদের অদ্য রজনীর নিবেদন। ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার শেখ মুসলিম বিরচিত, এপার বাংলার সুবিজ্ঞ সুনাম ধন্য নাট্য পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেব পরিচালিত এবং অভিনীত মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার এবছরের সারা জাগানো ব্যয়বহুল ঘাত প্রতিঘাত সংঘাত ভরপুর একখানি হৃদয় বিদারক অশ্রু সজল বাস্তব ধর্মী সামাজিক যাত্রাপালা সাত পাকের সিঁদুর। দেখে যান আমাদের অদ্য রজনীর নিবেদন সাত পাকের সিঁদুর, সাত পাকের সিঁদুর। গুড়ি গুড়ি পায়ে লজ্জার অবগুণ্ঠনে নিজেকে ডেকে হরিহর গুপ্তের যৌবনাবতী রূপসী বধূ মাধবী আসছে আমার বাগান বাড়িতে। আসবে বই কি তার ঢলো ঢলো যৌবন জ্বরে ছাড়ার কাটাতে দাও সেই সন্ধ্যা থেকে প্রতীক্ষায় প্রহার গুনছে, কিন্তু মধু কাল্য এখন আসলে কেন? তবে কি তারা তোমাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? খুলে দাও হাতের বাঁধনটা খুলে দাও। ছি 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 ছি, তোমাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? যাও বাইরে গিয়ে অপেক্ষা করো, যাও। মুখের বাঁধনটা না খুলে দিয়ে চলে গেল, আগে মুখটা দেখবো তো। জগৎবল্লভের বাগান বাড়ি নিবৃত কক্ষে। না না, বিচলিত হওয়ার কোনো কারণ নেই, ডাকলে তো আসতে না, তাই ওদেরকে দিয়ে তোমাকে আনতে আমি বাধ্য করেছি। মাধবী, গ্রাম সম্পর্কে আমি তোমার ভাসুর এবং তোমার সঙ্গে কথাবার্তা বলার জন্যই তো একটা নিরিবিলি জায়গা দরকার। এভাবে আমার থেকে আপনি এগিয়ে আসবেন না, আমাকে বাড়ি ফিরে যেতে দিন। বিশ্বাস করুন,
করুন। আমার ঘরে আমার খোকন ঘুমিয়ে আছে, ঘুম ভেঙে গেলে আমাকে দেখতে না পেলে সে ভীষণ কান্নাকাটি করবে। তাছাড়া খোকনের বাবা নিশ্চিন্ত থাকো, আর কি জানতে পারার আগেই তোমাকে আমি পৌঁছে দেবো। তার মানে মানেটা এখনো তুমি বুঝতে পারলে না বাবু। মাধবী। গেছে এসো, মানেটা সব আমি বুঝিয়ে দিচ্ছি। গোসাল বাবু, তুমি আমার মনের বাগানে ফুটে ওঠা সদ্য গোলাপ, ওরে আর কি শুধু একাই গন্ধ নেবে, আমি গন্ধ পাবো না। ছি, 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 এসব কি শুনছি আমি? আহ, কি মিষ্টি তোমার মুখ, আপেল রাঙা দুটি ঠোঁট, মদির মাখা কাজল কালো দুটি চোখ, আর সারা দেহটাই যেন হয়ে যাচ্ছে জীবনের জল তরঙ্গ। চুপ করুন, চুপ করুন, এসব কথা আমার শুনতে নেই। আমি আমি যে সন্তানের মা, আমি পরস্ত্রী। ওর স্ত্রী আসবেন না, আসবেন না, লালসার দৃষ্টি নিয়ে আমার দিকে এমন করে এগিয়ে আসবেন না। আমি যে আপনার ছোট বোনের মতো। মনের মতো, কিন্তু মন্ত নয়। আমার নারীত্ব এভাবে আপনি কেড়ে নেবেন না। কেন আপত্তি করছো? এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই। ওখানে সেই আমি খুব সতী বানা দেখাচ্ছ না আমাকে। আমি কে কোথায় আছো? বাঁচাও! ঘোষাল বাবু! আরে হরিহর যে তুমি! হ্যাঁ আমি দেখলাম কতটা নিচেই তুমি নেমে গেছো। ওগো তুমি এসেছো, এই ঘোষাল বাবু আমাকে লাঠিয়াল দিয়ে তোমাকে তুলে এনেছে সে খবর আমি পেয়েছি মাধবী। নাও খোকনকে ধরো, জানোয়ারটার সঙ্গে আজ আমি শেষে বোঝাপড়া করে নি। হরিহর! সমাজের মধ্যমণি জগতে বললাম ঘোষাল, তোমার মুখোশ আমি খুলে দেবো শয়তান। যে লালসার হাত দিয়ে তুমি আমার স্ত্রীর ইজ্জত লুট করতে চেয়েছিলে, সেই হাত আজ আমি ভেঙে চুরে ঘুরিয়ে দেবো। আর কারোর স্বর চিৎকার করে বলবো, জগৎ বললাম ঘোষাল একটা জীবন্ত শয়তান। এই সুযোগ দিতে পারবে না শয়তান। এ তুমি কি করলে গো? কেন তুমি এখানে ছুটে এলে? পারলাম না মাধবী, এই জানোয়ারের হাত থেকে আমি তোমাকে বাঁচাতে পারলাম না। যদি দিনই পাও এর প্রতিশোধ নিও। আর খোকন রইল, ওকে ওকে তুমি মানুষের মতো মানুষ করো। আর আজ থেকে খোকনের নাম রেখো রাজা। না না, এভাবে তুমি চলে যেতে পারো না। ওগো ওগো, তুমি চলে গেলে আমাকে কে দেখবে? খোকনকে কে মানুষ করবে? বড় হয়ে ও কাকে বাবা বলে ডাকবে? বাচ্চাটাকে ওর কৌর থেকে কেড়াও। খবরদার! আমার ছেলের গায়ে হাত দিলে তোমাদের মাথা আমি চিবিয়ে খাবো। তেজ দেখতে এখনো কৌরি, কিন্তু আমাকে তুমি চেনো না মাধবী। আমি যা চাই আমাকে তা পেতেই হয়। এ হলো আ করে দাঁড়িয়ে রইলি কেন? নে বাচ্চাটাকে ওর কৌল থেকে কেড়ে নে। না, দোহাই দোহাই তোমাদের! আমার খোকনকে তোমরা ফিরিয়ে দাও। গোসাল বাবু, গোসাল বাবু, দয়া করুন, দয়া করুন। দয়া! বেশ, তুমি যখন বলছো তখন তো তোমাকে আমি দয়া না করে থাকতে পারি না। ঘোষাল বাবু। তবে আমার পাওনাটা ও ভগবান! ভগবানের নাম
যাবার আগে আমার প্রশ্নের উত্তর দাও মাধবী। স্বামীর মতো ছেলেটাকে অকালে হারাবে, এই জগৎ বল্লভের শান্ত হৃদয়টাকে শান্ত করবার জন্য কিছুক্ষণের জন্য তার অঙ্গ সাইনি হবে। বাবু আপনি কি জানোয়ার! রক্ত পিপাসু জানোয়ার, নইলে এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পর কি তোমাকে আমি পর আকাঙ্ক্ষা করতে পারি? বলো কি চাও তুমি? ছেলের প্রাণ না নিজের ইজ্জত? আমি হ্যাঁ হ্যাঁ তুমি 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 আমার খোকনকে আপনি বাঁচতে দিন। তাহলে অবস্থার বিপাকে শুধুমাত্র আমার খোকনের প্রাণ বাঁচাতে এই অসহায় মা আপনার ইচ্ছা পূরণ করতে এই মুহূর্তে রাজি। রাজি! না না হাসবেন না প্রতিহারা বধূর অসহায় মায়ের এই করুণ দৃশ্য দেখে উল্লাসের হাসি আপনারা হাসবেন না। যাও, এই লাশটাকে আমার বাগান বাড়িতে পুঁতে দাও। ছেড়ে দিয়েছ নরপশু, লতা গুল্মে পরিপুষ্ট মাধবীর জীবনে বিনার তার তুমি একটা একটা করে ছিঁড়ে নিয়েছ, অকালে নিভিয়ে দিয়েছ তার জীবনের ভবিষ্যতে সুখ প্রদীপ। আবার ফুলের মতো নিষ্প্রাণ একটা নিষ্পাপ শিশুর প্রাণ নিয়ে তুমি ছিনিমিনি খেলতে চাইছো। ভগবান বলে যদি কেউ থাকে, আমার এই হাহাকার ব্যর্থ যাবে না। বিনা মেঘে তোমার মাথায় বজ্রাঘাত হবে, কারণ লালসার হাত দিয়ে তুমি কেড়ে নিয়েছো আমার 7 পাকের সিঁদুর। জগৎ বল্লভ ঘোষালের লোভের লালায় কলুষিত হলো মাধবীর জীবন, মুছে গেল তার স্মৃতির সিঁদুর। সে হলো স্বামীহারা, তার সদ্যজাত শিশু সন্তান হলো পিতৃহারা, যার নাম রাজা। কি হবে তাদের ভবিষ্যৎ? পিতৃহারা রাজাকে কি মানুষের মতো মানুষ করতে পারবে অনাথিনী মাধবী, নাকি অমানিসার নিকষ গাঢ় অন্ধকারে ঢেকে যাবে তাদের ভবিষ্যৎ? চলুন এত সব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে যাই নাটকের মূল পর্বে। আজ থেকে 25 বছর পরের ঘটনা। আজ থেকে 25 বছর পরে পাকের সিঁদুর এক নাটকেই তোমার ক্যারিয়ার ডেভেলপ করে দিল সাথী। আরে না না, এসব তুই কি বলছিস? তবে এটা ঠিক, মুসলিম বাবুর এই 7 পাকের সিঁদুর নাটক নিয়েছিল আমার ভীষণ চিন্তা। থাকাটাই স্বাভাবিক, যেহেতু ওরকম একটা প্যাথোস ক্যারেক্টার। সেটা তো ঠিকই, তাছাড়া সাবজেক্টের পরিবেশন নিয়েছিল আমার চিন্তা। তবু আমি জোর গলায় বলতে পারি, তোমার পরিবর্তে অন্য কোনো মেয়ে সত্যি এই চরিত্রের এত সুন্দর রূপদান করতে পারতো না সাথী। এসব তোর বাড়াবাড়ি হতে পারে, তবে দর্শক মণ্ডলী, প্রফেসর স্টাফ, এমনকি স্বয়ং প্রিন্সিপাল পর্যন্ত স্বীকার করেছেন তোমার অভিনয় সম্পূর্ণ বাস্তব। থাক থাক, খুব হয়েছে। আমার অভিনয়ের প্রশংসা পঞ্চমুখী না হয়ে এবার তুই চুপ কর। আমি চুপ করলে কি হবে? তিনি তো আর চুপ করবেন না। আর কথা বলছিস দেবকী? আমি তো বুঝতে পারছো না। না আমি কি আর বুঝতে পেরেছিলাম যে
কলেজে অ্যাডমিশন নেবার সঙ্গে সঙ্গে অসীম দাকে তুমি একদম মাঝে মাঝে কথা বলবি না। না মানে কোনো কথা নাই। আমি জানতে চাই কার কাছে শুনেছিস সেসব বাজে মন্তব্য। বল বল তিনি কে? আমি আপনি? কলেজের বর্তমান জেস। আমার নাম অসীম সিংহ। আমি তো আপনাকে তুমি আমাকে না চেনো, আমি তোমাকে খুব ভালোভাবে চিনি। ধন্যবাদ। আয় দেবে কি? নমস্কার। আপনারা বাচ্চু আর পল্টু আমাদের কলেজের থার্ড ইয়ারের এক ছাত্র। কথায় এরা হচ্ছে আমার সঙ্গী, আর এরা এসেছে আপনাকে শুভেচ্ছা জানাতে। আর সেই সঙ্গে আপনার সঙ্গে পরিচয় হচ্ছে। যেহেতু কলেজের ফাংশনে সাত পাকে সিঁদুর নাটকে অভিনেত্রী হিসাবে তোমার জয় জয়কার। দেবে কি? আমার ভীষণ মাথা ধরেছে। আমি শুনলাম আরে না 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 না, যাবে কি যাবে কি? এই পাটু গুরু, হ্যাঁ, দুটো ট্যাবলেট নেয় তো। ধন্যবাদ। তার আর প্রয়োজন হবে না, এমনিতেই সেরে যাবে। আসলে মিস ঘোষাল আমাদের ঠিক লাইক করছে না গুরু। কি করে করবে পল্টুদা? শুধু হাতে শুভেচ্ছা জানাতে আসার কি কোনো মূল্য আছে? শুধু হাতে আমি মোটেই আসেনি দেবো কি শুভেচ্ছা জানাতে। আমি এনেছি এই নাইট শো এর টিকিট। আর আমি এনেছি নগদ 500 টাকা। সিনেমা দেখার পরে একসাথে হোটেলে বসে রিল্যাক্স করব। আর আমি কিন্তু বিশেষ কিছু আনতে পারিনি। ক্যালকাটার নামে জুয়েলার্স থেকে এনেছি এই নেকলেস। ভেরি নাইস। আচ্ছা অসীম দা, হ্যাঁ? তুমি নিজের হাতে আমার বান্ধবীর গলায় পরিয়ে দাও তো। রাইট রাইট রাইট। না, না মানে সাদা পোশাকের আবরণে ঢাকা আপনারা যে মোটেই ভদ্রলোক নন, এটা আমার বুঝতে বাকি নেই। সাথী থাক দেবো কি? তুইও যে ওদের দলের একজন, এটা আমার কাছে জলের মতো পরিষ্কার। কিন্তু আমি হ্যাঁ, আপনি হচ্ছে এই দলের প্রধান নায়ক। সতী দেবী। আপনাকে বলে রাখছি, শোনো, ঠিক। উপযাচকে দল বল নিয়ে আমাকে উপঢৌকন দিতে এসে আপনি বড় ভুল করেছেন। কারণ কারণ? 4 তারিখে গ্রহণ করবার মতন মন মানসিকতা এই সাথী ঘোষালের নেই। তাই নাকি? তাহলে তুমি আসলে রাখো সাথী গোসাল কলেজ ইউনিয়নের জেট এই অসীম সিংহ সহজে কিছু না পেলে জোর করে আদায় করে নেই। এই বাচ্চু বাল্টু, আমরা তৈরি গুরু। খবরদার! মনে রেখো, ভদ্রতার কিন্তু একটা সীমা আছে। পথ ছাড়ো। পথ